আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলা রান্নাঘরে। হাতে মাখা গরুর মাংস রান্নার রেসিপিটা দেখার জন্য। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের কুরবানি ঈদ স্পেশাল হাতে মাখা গরুর মাংস রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু খুবই মজার হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। 1.5 চামচ পরিমাণ কাঁচা জিরা, 1/4 চামচ শাহি জিরা, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা বড় এলাচ, 4টা ছোট এলাচ, এক টুকরো ছোট দারচিনি। এই মশলাগুলো শিলপাটায় বেটে নিব। এতেও বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নার মূল পর্বে চলে যাই। 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর সবকিছু মিশিয়ে নিয়েছি, কলিজা, ফেফসা, হাড়, চর্বি। আর এই মাংসটাকে আমি ম্যারিনেট করব, সেজন্য প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, 3 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। যে পরিমাণে মশলা করেছি 2 কেজি পর্যন্ত মাংস রান্না করা যাবে। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3 টুকরো দারচিনি, 3টা তেজপাতা, 4-5টা ছোট এলাচ। আর এখানে আমি সয়াবিন আর সরিষার তেল দুইটাই ব্যবহার করব। তো প্রথমে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর 1/3 কাপ সয়াবিন তেল। আপনারা শুধু সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। আর এখন আমি ভালো করে এই মশলার সাথে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই ফাঁকে আরেকটা কথা বলে রাখছি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আবার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালো করে মশলার সাথে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো ম্যারিনেট করা কিন্তু হয়ে গেছে। আর হাতে সময় থাকলে আপনারা আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন, আর না থাকলে কোনো সমস্যা নেই, এভাবেই রান্না করা যাবে। আধা ঘন্টা পর ফিরে এসেছি। এখন এটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো এটা, আর জালটা মাঝারি আঁচে রাখতে হবে। আমি এখানে অতিরিক্ত কোনো পানি দিয়ে মাংসটা কষাবো না। মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আমি মাংসটা কিন্তু কষিয়ে নেব। আর আমি একটু বারে বারে নেড়ে চেড়ে দেবো। এই তো পানি কিন্তু উঠে এসেছে প্রায়। আবারও একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। এইভাবে করে কিন্তু আমি মাংসগুলো কষিয়ে নেব। আর এই তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। যে অতিরিক্ত পানিটা উঠেছিল সেই পানিটা শুকিয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন উপরে তেলটা ভেসে এসেছে। আর এখন যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এটা এখন আবারও নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে ঢেকে দিচ্ছি। এই তো তরকারিটা বলক উঠে এসেছে। এখন এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না আমার তরকারিটা হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমি নামিয়ে নেব। এই তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার হাতে মাখা গরুর মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে পরিবেশন করে নিচ্ছি। খুবই সহজ আর ঝামেলা ছাড়াই কিন্তু হাতে মাখা এই গরুর মাংস রান্নাটা করা যায়। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন। আমার পাশে থাকার জন্য সকল বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।